খুবই হৃদয় বিতারক একটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে গিয়ে একজন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা তান্ডে একটু আগে আমরা যতটুকু জানলাম রাতের আধারে তান্ডে দাঁড়ালু চাক্ষু দিয়া বিভিন্ন জায়গায় জখম করিয়া তান্ডে হত্যা করার চেষ্টা করছিল। আসলে এই ঘটনাটা কিতে হয়েছে আমরা একটু জানার চেষ্টা করলাম। মাঝে যারা ভুক্তভোগী পরিবার হল আছে, আমরা যতটুকু জানলাম যে সিলেট সদর উপজেলা যে বাস টার্মিনাল আছে, আপনারা অবশ্যই জানেন যে তেমুকি বাস স্ট্যান্ড, এই বাস টার্মিনালের সামনে যে ঘটনাটা ঘটছে, আসলে এই যে মর্মান্তিক একটা ঘটনা ঘটলো, রাতের আধারে দাঁড়ালো চাক্ষু দিয়া মাথা বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত, তার বর্তমানে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জালরা তারা পরিবারের মাঝে আসুন। ঘটনা কিন্তু আমরা একটু জানি, আসলে ঘটনা কিতা করছে কোকাসাইন? জি, আমার আব্বা সন্ধ্যার সময় বারোই আইতা, ওই সময় বারোই আইসন, আওয়ার পরে আমরা আধা ঘন্টা পরে ওই আমরা কল দিছন দিয়া যে কইসন অবস্থা আমার খারাপ, আমি মেডিকেল যাইলাম, আমার একজনে চাক্ষুদি পারাইয়া গেছে কি। এবং খাওয়া পরে আমরা আইসি, আইয়া আমরা যতটুকু শুনছি তানোর লগে একজন মানুষ আসলা, তাইন কইসন যে টেকা পাইতে আমার আব্বাই। তো যে ঘাতক তানোর নাম জাবেদ, বাড়ি হইল সুনাম, শ্বশুরের নাম হইল শেখপাড়ার শ্বশুরের বাড়ি শেখপাড়া, তানোর নাম হইল আফতর সাহেবর দামান নাম হইল জাবেদ। তো তাইন কইসন যে আমার আব্বাই কিছু টেকা পাইতা, আওয়ার পরে আমার আব্বাই সন্ধ্যার পরে আইসন বাড়িয়া, আওয়ার পরে খুঁজিসন যে আমার টেকাটা দেও। তো তাইন কইসন যে না, আমার বাড়িটাও আমার স্ত্রী বিশ্বাস করেন না যে তোমারে টেকা দিতাম, তুমি বাড়িটাও কইয়া শেখপাড়ার অন্ধকার রাস্তার মাঝে নিয়ে আমার বাবার গলার মাঝে মাফলার আছিল, মাফলারের উপরে তাই নাইফ দিয়া কয়েকটা টান দিছন, দেওয়ার পরে যখন নাইফ দিয়া কাটছে না গলার মাফলার টাকায় 2-3টা টান পড়ছে, পরে তাই আমার আব্বার মাটিত ফালাইছন ধাক্কা মারি, ফালাইয়া মাথার মাঝে অনবরত গা দিছন। গা দেওয়ার ফলে এখন নাইফ দিয়া গলার মাঝে করছিল, টান দিছিল, ও নাইফ দিয়া আবার মাথার মাঝে গা দিছে। আমার আব্বা সেন্সলেস হয়ে গেছেন। সেন্সলেস হওয়ার পরে 2-3 মিনিট পরে হইব আবার তানোর হুশ আইছে যে আমার তো মারছে, তখন আমার আব্বা উঠি আইসন, ফাওয়ার মাঝেও মারছে যাতে উঠতে পারত না। তারপরে আমার আব্বা উঠি আইয়া একজন মানুষ আসলা একটা দোকানও আইসন, আইয়া কইসন যে আমারে অমুকে জাভেদ নাম, হে আমারে টেকা দিব কইয়া নিছে, আমার পাওনি টেকা দিব কইয়া নিছে, নিয়ে আমারে গাওয়াইয়া মারছে। তারপরে তারা জরুরিভাবে একটা গাড়ির ফুয়াও আছিল, হেও দিয়া গেছে কিছু বক্তব্য। তখন হয়েছে যে ও ফুয়ারে আইয়া কইসন আর জোরও কইসন যে আমার ওলা মারছে, করার পরে তারা লই আইসন উসমানী মেডিকেল, আর আমরা খবর দেওয়া হয়েছে, আমরা আইয়া পাইছি অতিরিক্ত খারাপ অবস্থা। যাই হোক, আসলে বিওয়ার সেই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা শুনলা, যে রাতকের আধারে কিন্তু তাদের চাকু দিয়া প্রথমে কিন্তু গলা ছুরি মারছে, বিভিন্ন জায়গায় তাদের এইভাবে টানছে, কিন্তু রুমাল আসিল বা মাফলার আসিল, যাই হোক এটা দেখছি না আমরা যতটুকু জানি তারা কাছে শুনলাম। এই যে ঘটনা ঘটছে, যদি হয়তো অল্প কারণে কিন্তু তাই বাঁচছে, তারপরে কিন্তু মাথাত আমরা দেখলাম বিভিন্ন জায়গায় মাথাত অনবরত কিন্তু চাকুর ফার। আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে, এটা আমরা আসলে সচরাচর খুবই কম দেখি। এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, আমরা সিলেট এম.এ. উসমানী মেডিকেল আছি, যেটা বর্তমানে কিন্তু তাই চিকিৎসাধীন অবস্থা আছেন। তো যাই হোক, আসলে যে যার কথা কইরা যে চাকুদি ফার মারছে, তার বাড়িটা মূলত কোন জায়গায় কইছিলা? সাতখর কুসাই। তার লগে মূলত কোনো লেনদেন আছে? তার যে একটা টেকা পাইতা আমার আব্বাই, যার কারণে টেকা কুচ্ছিলা, আর টেকা কইছে যে আমার বউয়ে বিশ্বাস করা না, আপনি আমার বাড়িতে যাওয়া লাগবো। তখন তানোর কারণ নিয়া চাকু দিয়া মানে নাইফ দিয়া গলা টান দিছে, দিয়া মাথার মাঝে গাওয়াইয়া যখন দেখছে কিছু পাইছে না, তখন আমার আব্বার মোবাইল নিছে আর টেকা নিছে 10,000। জি, মামলা করবো আমরা চাই যাতে তার আমার আব্বার যেরকম অবস্থা হয়েছে তার যেন তার চেয়েও বেশি শাস্তি হয়। আমরা বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় ডক্টর ইউনূস মোহাম্মদের কাছে আমরা আবেদন করলাম যাতে আমার আব্বার সুষ্ঠু বিচার আমরা পাই। আচ্ছা, কোন জায়গায় ঘটনাটা করছে? শেখপাড়া, কুমারগাঁও শেখপাড়া। কয়টার দিকে? 8:30-9টার দিকে। 8:30-9টার দিকে, জি। আচ্ছা, এখন তোমার আব্বার অবস্থাটা কতটুকু? আমার আব্বার অবস্থা খুবই খারাপ, অপারেশন হয়েছে, এখন আমরা আসইন ডক্টর হকলে দেখা। রক্তক্ষরণ কেমন হয়েছে? অতিরিক্ত ব্লাড ওখানে হওয়ার পরে তারা বন্ধ করছে। তুমি কিটা চাই এখন ঘটনা? এখন আমি বিচার চাই, হয় আমি মাইর বদলা মাইর ফিরাইমু, নয় আমার আব্বা সুষ্ঠু বিচার চাই, যাতে যে ঘাতক যে মারছে এ কোনো সার পাইতো না। কি হয়েছে? আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যার পরে আমার স্বামীরে যে আঘাত হে ফোন দিছে যে ভাই আপনার টেকা নৌকাইয়া, তাই নাইছন গড়তাকিন টেকা নেওয়ার লাগে, আইয়া তাই নেশা নামাজ পড়ছন পড়িয়া
ফান খাওয়াত লাগছেন ওই সময় হেও আইছে আইয়া ধরছে তান্ডে ওরকম ধরিয়া কইছে তে ভাই আমারে ফান খাওয়া তাই ফান খাওয়াইছেন ইনে এটা তার আছে একটা টঙ্গি চার দোকান ফান খাওয়া হইয়া এমনি করে তান্ডে লইয়া গেছে যাওয়ার পরে শেখপাড়া 3 রাস্তার মুখ কই কান্দে মানে একটু নিরিবিলি জায়গা আছে ও জায়গাত নিয়াও বলে কয় 2 হাত নিচে তানের পিছে দি নিচে নিয়া কইছে যে ভাই আমারে মাফ করে দিও আজ তো তোমার আমি মারতে হইব। কিলেতে তুমি কইলা ভাই আমার টেকা দিতাই আর এখন তুমি আমারে কো যে মারিলি তাই আমার অপরাধ কিতা কোয়ার সাথে সাথে তারা তো যে নাইফটা আছিল 3-4টা ফার মারছে মারার সাথে সাথে তারা মাফলা আছিল গোলাপ মাফলায় মনে করো তানোর আত্মরক্ষা করছে আল্লাহ সাহায্য করছেন। এরপরে যে দেখছে তাই মানে ফাও মারছে বিভিন্ন জায়গা আঘাত করছে খরিয়াও আর ফার মারিচ্ছে মানে তানোর ওসাইতে মারার পরে এখন আমরা তো আর জানি না ফোন খেবা খারা আমরা দিছে দেয়া কইছে যে আপনারা উসমানী মেডিকেল আউকা এখন উসমানী মেডিকেল আইয়া দেখি যে আমার স্বামীর অবস্থা কাছে আমি বিনীত অনুরোধ করলাম আমি একজন কাউন্সিলর পদপ্রার্থী কিন্তু আমার সম্বল আছে আমার মায়ের ফিরাওরা নাই এখন আচ্ছা যাই হোক আমরা যে বিষয়টা আপনারা দেখাইলাম এইটা মোবাইলটা ভাই যে বিষয়টা দেখাইলাম এই যে তার একটা ছেলে দেখাই আপনারা এই লিগা পরিবারের তারা লিগা সব ছোট ছেলে অর্থাৎ লিগা তারা এই যে বইনে মাত্রা তাইন তারা লিগা 3টা মেয়ে আর লিগা একটা ছেলে আমরা যতটুকু দেখলাম বা জানলাম ততটুকু যাই হোক আসলে তারা বিচার চাওয়ার মতো কোনো ব্যক্তিও নাই না যে তারা সব মহিলা সকলে নেওয়া যাইছেন আর এই যে ঘটনাটা ঘটছে এইগুলো আবারও আপনারা দেখো অনেকে কিন্তু কমেন্ট করা যে কোন জায়গায় ঘটনা ঘটছে এটা ঘটছে ওই লিগা সদর উপজেলা যে তেমুকি বাস টার্মিনাল আপনারা আছে না যারা বা তানার খান্দাত শেখপাড়া এলাকাত কিন্তু ঘটনা ঘটছে রাত 8টার দিকে ঘটনা ঘটছে আর যে ব্যক্তিরা মারার উদ্দেশ্যে ঘাতকের চেষ্টা করছিল তাই লিগা বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা আসেন বর্তমানে কিন্তু তাই কাজও তাই না আসেন টানোর গেছে টেকার কোনো লেনদেন লইয়া হয়তো এইটা তাই প্রক্রিয়াধীন আছিল পাশাপাশি এইটার জের তৈরি কিন্তু এই ঘটনাটা ঘটছিল না কিতা জি হয় তাই টাকা ফাইন তার গেছে 4 লাখ 4 লাখ টাকা ফাইন হে নিছিল যে ভাই দোকানে একটু মালা এটা আমি ট্যাক্সি আমার সহযোগিতা করো তাই করছেন তাই আবার এই টাকাটা আমার দামান্দ কাছ থেকে আনিয়া তারে দিছেন। আচ্ছা পরে এখন তো হে মারছে আমরা তো আইয়া ভাইছি আমার রুগীর তো এখন অবস্থা খুব খারাপ ডাক্তারে ভর্তি দিছেন আমরা এই ব্যাপারে আমরা জালালাবাদ থানা অবগত করছি এবং কর্মু এখন আমি সারা বিশ্বর গোছে বারবার একটা উচাইরাম আমার স্বামীর এখানে নির্মমভাবে হত্যা করলো আমি হত্যার বিচার চাই হত্যার চেষ্টা করছে এবং আঘাত করছে আসলে একটা আমরা একটু যে বিষয়টা তার কাছে আবার বারবারও জানলাম আসলে তার মাথার কোনো সিচুয়েশন নাই কারণ বাজে রাইট 6টা বাজে ভাই দেখো টাইমটা রাইট বাজে এখন কো দেখো কা প্রায় পুরা 12টা বাজিছে 2 মিনিট বাকি আছে এই যে ঘটনা ঘটছে 8টার সময় ঘটছে তারা প্রায় ঘন্টা দেড়খান কিন্তু বাদে খবর পাইছেন যে তারা পরিবারের একজনের উপরে সদস্যের উপরে এইরকম হামলা করা হয়েছে পাশাপাশি মৃত্যুর সজ্জায় বর্তমানে তাই আসেন প্রচুর ব্লাড খরণ হয়েছে পাশাপাশি একটা অপারেশন করা হয়েছে এখনও ডাক্তারে কইছেন যে তারা চিকিৎসাধীন অবস্থা আছেন। আসলে এই যে সিলেট শহর আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে মানুষ খুবই সচরাচর যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে কিন্তু আজকে যে ব্যতিক্রমটা ঘটনা ঘটলে কিন্তু খুবই কম ঘটে। আসলে আপনারা আব্বারে যারা লইয়া আইছেন তারাই নামাজে খুব আসেন আসলা ফারুক ভাই আসলা শেখপাড়ার আর লুফতুর ভাই আসলা আর আইনজীবী এন কৌটো তখন আর সিএনজি চালক একজন আসলা। প্রশাসনে আপনারা খবর দিচ্ছেন? জি না আমরা এখনো প্রশাসনে কোনো খবর দিছি না। আপনারা রুগী লই আইছি কইছে যে আগে আমরা রুগী বাঁচাই বাদে প্রশাসন গিয়ে আমরা কইম ইনশাআল্লাহ। আবার অনেকে কিন্তু কমেন্ট করা যে ঘটনাটা জানা লাগে ঘটনাটা একটু আবার কথা কি হইছে ঘটনাটা সন্ধ্যার সময় আমার আব্বা বারোইছেন বাসা থাকি বারণির পরে আমরা কইয়ে হইছেন যে আজকে একজনে টাকা দিত তো বারণির পরে যে ব্যক্তি গেছে টাকা নেওয়া দিছেন আপনার আব্বাই তানো গেছেন জি জি তানোর গেছে টাকা পাই জাবেদ বাড়িত কইছেন যে জাবেদর গেছে আমি টাকা পাই 10,000 আমি ওগুন আনতাম আর ব্যবসার কাজে 4 লাখ আলাদা দেওয়া আর এই 10,000 আলাদা একটা কাজে পাই তো ওগুন নেওয়া তাইছেন পরে জাবেদের কাছে আইছেন শেখপাড়ার ওখানে আইছেন জাবেদে কইছেন যে
জাবেদও কইছেন যে আমার ওয়াইফে বিশ্বাস করা না আপনি যে টেকা পাইন বা টেকা নিতা তে আপনি আমার বাসা তাইকা কইয়া নিরিবিলি অন্ধকার রাস্তাত নিছেন অন্ধকার রাস্তাত নেওয়ার পরে ও যেমন আমার আম্মাই কইছেন যে আজকে তো তোমারে আমি মারিলিম মারিলি অন্ধকার নিয়া কইছে চাকু চাকু ধরে মাফ করে দিও তোমারে তো আজকে মারিলিম আমি কওয়ার পরে আমার আব্বার যেমন ফিটির ধরছিল হাত দিয়া ধরার পরে হাতটা হরাইয়া পিছে দিয়ে আমার আব্বার দুই হাত নিচে গিয়ে আমার আব্বা তো জানোই না জি আমার আব্বা তো জানোই না ইলা করবো করি হঠাৎ আক্রমণ করায় হাত দিয়েটা পিছে দিয়ে নিয়ে লগইয়া মাটিত ফেলাইছে ফালাইয়া পাওয়া আঘাত করছে করার পরে মাটিত ফেলাই দিছে ফালানির পরে গলাত অনবরত মানে টান দিছে দিয়া মাফলার আছিল মাফলারের কারণে যখন দেখছে খাটে না তখন মাথার মাঝে ছুরি দিয়া যে নাইফটা আছিল নাইফ দিয়া আঘাত করছে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে নাইনি আমরা সুবিধা নেওয়ার চেষ্টা করা মনে হয় কিন্তু লাইভে যুক্ত আছেন আবার আপনারা কই এটা লিগে ইমার্জেন্সিতে আমরা এই জায়গাতে আছি যেটা লিগে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হ্যাঁ আপনার মোবাইল টাকা পয়সা মোবাইল নিচে লগে টেকা 10,000 আছিল ইলা তানোর লগে থাকে প্রায় সময় টেকা থাকে তানোর আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি হইল 39 নং ওয়ার্ডর সাফুর তালুকদার পাড়া আমার বাপর বাড়ি আর স্বামীর বাড়ি হইল কুমারগাঁও 38 নং ওয়ার্ড তো যেই আপনি যে গতবার যাচ্ছি আমরা কিন্তু আপনি কাউন্সিলর পদপ্রার্থী আছেন কোন ওয়ার্ড লিখা ছিলেন আমি 3 ওয়ার্ড লইয়া খেলছি 39 37 38 তিন ওয়ার্ডে আমি নির্বাচন স্থানীয় বাসিন্দা তো যে আমার স্বামীও স্থানীয় বাসিন্দা অবশেষে দেশবাসীর কাছে কিতা চাইরা প্রশাসনের কাছে কিতা চাইরা প্রশাসনের কাছে আমি একটাও চাইরাম আমার স্বামীর যে ঘটনা করছে ইলা আর কোনো মার বুক খালি হোক না কোনো স্বামী কোনো স্ত্রীর স্বামী নাই হোক না একটা প্রশাসনে উপযুক্ত একটা শাস্তি এর দরিয়া দেওয়া হইতো যাই হোক অনেকে কিন্তু খইরা যে আসলে এই টেকারটা ব্যাপারটা আমি কই আপনারা টেকা মূলত তারা পাইতো এক দাগে পাইতো ব্যবসা আছে যেটা তারা ব্যবসা মূলত কি তারা আগে যে 4 লাখ টাকা পাইতা তার দোকান আছে দোকানলাই কইছে যে ভাই আমার ঋণ দো ঋণ কই 4 লাখ টাকা আলাদা নাকি আলাদা এই 10,000 টাকা কিতা ইগুন 10,000 টাকা তার কাছে পাইতা ও আরো জোর দাউরিয়া কিন আপনার স্বামী কইছলা নি যে কিতা ভাবে কইছো হয় না আমার এই দিন যে হে আমার টাকা দিত আরো 10,000 আমার কাছে খরচ নেই কি আচ্ছা যাই হোক তাইনোর কাছে যে ব্যক্তি মারছেন দান্ডে এনোর কাছে আগে 4 লাখ টাকা পাইতা তাইন আরো তাইন ইয়া যে ব্যক্তি মারছইন তাইন আরো 10,000 টাকা নিছইন কইছে যে 10 দিনের ভিতরে দিলাইবা ওলা লাখান হইয়া নিছেন কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করা আসলে টেকার ব্যাপারটা খুলে আখরোকা তো যাই হোক আসলে এই ঘটনা আপনারা শুনলা আপনারা আমরা সকলে অবগত করলাম তারা পরিবারে অবগত করছেন প্রশাসন সহ দেশবাসী যারা আছেন লাইভে যুক্ত বিষয়টা আপনারা অবশ্যই দেখবা বালা থাকুকা সুস্থ থাকুকা আমরা আবার হই সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে আজকে সরাসরি লাইভে যুক্ত আসলাম আমি ইউসুফ আপনারা লগে আছি বালা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।